ওই যে আমরা ৭১-এর কথা বলি, যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেমন এদেশের আপামর জনগণ করেছিল, কোন একক ব্যক্তি কিংবা গোষ্ঠী করে নাই, করেছিল এদেশের জনগণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে দেখা গেল একটি নির্দিষ্ট গোষ্ঠী ওই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের যে ফসল, এই ফসলকে তারা কুক্ষিগত করে ফেলেছিল। এই জন্য ৭১ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আজকের এই বিতর্ক ৫৪ বছরেও শেষ হয় নাই বন্ধুগণ। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যখন শুনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আমরা লজ্জিত হই, আমাদের মাথা নিচু হয়ে যায়। এই ৫৪ বছর পরেও কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই বিতর্কটা জারি থাকবে? জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা লজ্জার বিষয়। একই কথা, একই বিষয় এই ২৪-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও প্রাসঙ্গিক বন্ধুগণ। আপনারা জানেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছিল দেশের আপামর জনগণ। প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল গোষ্ঠীর এখানে একটি প্রত্যক্ষ সমর্থন ছিল, সাপোর্ট ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই গণঅভ্যুত্থানের পরেও এই জুলাই গণঅভ্যুত্থানের যে ফল, এই ফলটাকে কুক্ষিগত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা চালিয়েছে। এই কারণেই আজকে গণঅভ্যুত্থানের ২ বছর যেতে না যেতেই আজকে দেখেন এই জুলাই পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি দাঁড়িয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমাদের এই কিংবা গণঅভ্যুত্থানগুলো ভবিষ্যতেও কিন্তু ভয়াবহ প্রশ্নের মুখে পড়বে।